হ্যালো বন্ধুরা, ভিডিও অনলাইন অল টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখাবো আসলে ফ্রিপিকে যে ছবি আপলোড করে বা আপনার যে কাজ, আপনি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার কাজকে সেল করতে পারেন ফ্রিপিকের মাধ্যমে। এবং কম বেশি আমরা যারা অনলাইনে কাজ করি তারা সবাই ফ্রিপিক, শাটারস্টক, পিকজাবে এগুলো সম্পর্কে কিন্তু জানি। তো ফ্রিপিকে আপনার ছবি আপলোড করার পরে বা আপনার সেটা যদি অ্যাপ্রুভ করে, আপনার কাজকে যদি তারা অ্যাপ্রুভ করে, তখন সেক্ষেত্রে তারা কিন্তু আপনার কাছে ভেরিফিকেশন চায়। আপনার ন্যাশনাল আইডি কার্ড, আপনার ইটিন, আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট, এগুলো কিন্তু তাদের সেখানে অ্যাড করতে হয়। এই ডকুমেন্টসগুলো কিভাবে আপনি অ্যাড করতে পারেন সেই জিনিসটা দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবশেষ আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার স্ক্রিনে আমার এখানে শো করছে যে আইডি সাবমিশন নিডেড। আপনার আইডি সাবমিশন করা জরুরি। এবং আমার এখানে একটা নোটিফিকেশন এসেছে। অর্থাৎ আমি এখানে 10টা ফাইল আপলোড করেছিলাম, তার ভিতর থেকে তারা 5টাকে অ্যাপ্রুভাল দিয়েছে এবং আরও 5টা আছে যেটা এখনো পেন্ডিং এ আছে তাদের রিভিশনের জন্য। যাক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেটা আছে, আমরা এখানে নোটিফিকেশনটাতে এখন আমাদের সামনে শো করছে যে আমাদের হচ্ছে মাই ডকুমেন্টস, এখানে আপলোড আইডি কার্ড, আপলোড রেসিডেন্স সার্টিফিকেট, এটাকে স্ক্যান করতে পারেন। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা প্রাথমিক অবস্থা লিঙ্ক ইনফরমেশন যেটা, আমরা এটাকে ফিল আপ করবো। এখানে আই এম এ কোম্পানি, এটা প্রয়োজন না, ইন্ডিভিজুয়ালি যেহেতু আমরা করবো। আপনার সার্টিফিকেটের যে জিনিসটা আছে, যেমন হচ্ছে আমার এমডি রায়হানুদ্দিন ডিম, আমার এমডি রায়হানুদ্দিন ডিম দিলাম। আইডি নাম্বার যেটা, এটা হচ্ছে আপনার ট্যাক্স সার্টিফিকেট বা ইটিন, যেটা আপনাকে সেটা সাবমিট করতে হবে। যদি কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার সার্টিফিকেট আমি আগে থেকে করে রেখেছিলাম। এটা হচ্ছে আমার ইটিন সার্টিফিকেট। ইটিন সার্টিফিকেটের যে নাম্বারটা, আমি এই নাম্বারটাকে এখানে ইউজ করব। হয়তো আপনারা এটাকে ব্লাওয়ার দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে আমি আসলে সিকিউরিটি পারপাস এটাকে ব্লার করে রেখেছি। অ্যাড্রেসের যে বিষয়টা, আসলে আমার এনআইডি কার্ডের কথা যদি বলি, আমার এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটা এখানে আছে, আমি সেই অ্যাড্রেসটা এখানে ইউজ করব। তো আমি সেটা ইউজ করি। পাশাপাশি পেমেন্ট মেথডটা আমরা এখান থেকে পায়োনিয়ারটাকে সিলেক্ট করে দিয়েছি। তো আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টে যে ইমেইলে আছে, আপনি সেই ইমেইলের নামটা এখানে দিতে পারেন। যেমন আমি আমার ইমেইল নামটা এখানে দিই, জি কম। আচ্ছা, তারপর একবার মিলিয়ে নিই। এবং এরপরে আমরা হচ্ছে কোন কারেন্সি, এখানে ইউএসডি স্ট্যান্ড দ্যাট আই ক্যান দ্য কারেন্সি ইয়ার। আচ্ছা, আপনি এটাকে একবারই চেঞ্জ করতে পারেন। তো একবার একটু মিলিয়ে নিই। রায়হানুদ্দিন রিমন, দেওয়া হচ্ছে ফোন নাম্বার, দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা করবো, আমরা এখান থেকে এটাকে সেভ চেঞ্জ করে দিব। ওকে, আপনার ইমেইলে একটা হচ্ছে কোড যাবে, আপনাকে সেই কোডটা এখান থেকে ইউজ করতে হবে। তারা আপনার মেইলে একটি কোড পাঠাবে, আপনাকে সেই কোডটা এখানে নিয়ে এসে আপনার কনফার্মেশনের জন্য দিতে হবে। আপনার ইমেইলে যাবে কোড। আমরা যদি আপনাকে দেখাই, মেসেজটা হচ্ছে এমন। ফ্রিপিক থেকে আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে, হাই এমডি রায়হানুদ্দিন, উই হ্যাভ রিসিভ বিলিং এর ডাটা। এটা হচ্ছে আপনার কোডটা, বড় হাতের আর এন ভি হচ্ছে আপনার কোড। আমরা এটাকে এখানে সাবমিশন হচ্ছে কনফার্ম। ওকে, ফাইনালি দ্য ইনফরমেশন সেভ, এটা সেভ হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের ডকুমেন্ট। দেখুন এখানে চাচ্ছে যে আপলোড আইডি ডকুমেন্ট। এখানে আমরা যেটা করব, আমরা এখানে করবেন। যেমন আমার একটা প্রদানের দেশ হচ্ছে 14/12/2021, আমরা এটাকে ইউজ করব 14/12/2021। 14 তারিখ 12 মাস। আর নো এক্সপায়ার, এটা যেহেতু এক্সপায়ার নেই, আমরা এটা এক্সপায়ার দিলাম না। ব্রাউজ থেকে আমরা হচ্ছে গিয়ে আমাদের ডাটাটাকে আমি রেখেছি, এনআইডিটাকে আমরা এনআইডিটাকে আপলোড করে দিব। কারণ তারা এখানে বলেছে ফাইল টাইপ অ্যাকসেপ্টেড পিডিএফ, জেপিজি আর পিএনজি। আপনি এই 3টা টাইপের ডকুমেন্ট এখানে আপলোড করতে পারবেন। তো আমরা আপলোড করে দিলাম। এবার আমরা আপলোড নিউ ডকুমেন্ট এখানে সাবমিশন দিয়ে দিলাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন পেন্ডিং অফ ভ্যালিডেশন এখানে থাকলো। এবং আপনি যদি চান এটাকে একবার দেখে নিতে পারেন যে আপনি ঠিকঠাক দিয়েছেন কিনা। যাই হোক বন্ধুরা, এই ছিল হচ্ছে সাবমিশনের প্রসেসটি। এতটুকু পর্যন্তই আপনার কাজ কমপ্লিট। এইভাবে আপনি সাধারণ ওয়েতে কোনো ঝামেলা ছাড়া প্রপারলি আপনার এটাকে আপনি আপলোড করতে পারবেন এবং আশা করছি খুব দ্রুত আপনার এটাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে। যদি আপনার সকল কিছু ঠিক থাকে, না হলে আপনাকে পুনরায় যে সমস্যাটা আছে, যে ত্রুটিটা আছে, তারা জানিয়ে আপনাকে বলবে আপলোড করার জন্য। ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো